মানব দেহের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এর ভিতরে প্রধান অঙ্গের নাম হচ্ছে অন্তরকলব। মুহাদ্দিসিন ইকরাম উদাহরণ দিয়ে বলেন যে একটি দেশের ভিতরে অসংখ্য অগণিত এলাকা থাকে, বিভিন্ন জেলা থাকে, থানা থাকে, ইউনিয়ন থাকে, গ্রাম থাকে। তবে প্রত্যেকটি দেশের ভিতরে রাজধানী হচ্ছে আসল। রাজধানী যদি ঠিক হয়ে যায় তো ওই দেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম ভালো হয়ে যায়। যদি কোনো দেশের রাজধানীর ভিতরে সমস্যা থাকে, দাঙ্গামা হাঙ্গামা থাকে, বিভিন্ন ধরনের ঝামেলা যদি রাজধানীর ভিতরে থাকে, তার প্রতিক্রিয়া ওই দেশের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে পৌঁছিয়ে যায়, ঠিক কিনা? রাজধানীর ভিতরে ঝামেলা থাকলে ঝামেলা প্রত্যেকটি এলাকায় চলে যায়। আল্লাহর নবী বলেন ঠিক তদ্রূপ ভাবে মানব দেহের রাজধানী হচ্ছে অন্তর। মানব দেহের রাজধানী কি? অন্তর। যার অন্তর ঠিক হয়ে যাবে তার গোটা দেহ ঠিক হয়ে যাবে, তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে। পক্ষান্তরে যার অন্তরটা নষ্ট হয়ে যাবে তার গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। এই কথাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله। পয়গম্বর বলে, উম্মত আমার, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় মানব দেহের গোটা শরীরটা ভালো হয়ে যাবে। গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে গোটা মানব দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। আর যদি ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে গোটা দেহটাই অসুস্থ হয়ে যাবে, গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। পয়গম্বর বলে, আমার উম্মত, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটা হলো অন্তর। ওই গোশতের টুকরার নাম কি? অন্তর, কলব। আল্লাহর নবী বলেন যার অন্তর ঠিক তার গোটা দেহ ঠিক, যার অন্তর ঠিক নাই তার গোটা দেহ যতই সুন্দর হোক না কেন, যতই ভালো হোক না কেন, ওই দেহের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বাজান আমার, আপনি কোন বংশের মানুষ ওই দিকে আল্লাহ তাকাবেন না। আপনার শরীরটা কালো না সুন্দর ওই দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আপনার ক্ষমতা কি পরিমাণ আছে, আপনার ক্ষমতা কি পরিমাণ নাই, ওই দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহ্যিক সৌন্দর্যের দিকে কখনো তাকান না, বান্দার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বান্দার অন্তরের দিকে তাকান। মুসনাদে বাজ্জারের ভিতরে হাদিস আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের দেহের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সূরতের দিকে তাকাবেন না, আকৃতির দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের বংশের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন বান্দার কলবের দিকে, অন্তরের দিকে। কার অন্তর কত সুন্দর, কার অন্তর কত ভালো, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের
অন্তরের দিকে দেখাবেন। কার অন্তরটা নেক কাজের দিকে দাবিত, কার অন্তরটা গুনার দিকে দাবিত, আল্লাহ তাআলা এই বিষয়গুলো দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই জন্য পয়গম্বর বলে আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকাবেন, পাশাপাশি বান্দার আমলের দিকে তাকাবে। কার আমল কত সুন্দর, কার আমল কত খারাপ, এই বিবেচনা আল্লাহ তাআলা করবেন, এই হিসাব আল্লাহ তাআলা করবেন। কি কোন বংশের মানুষ, কার ক্ষমতা কি পরিমাণ আছে, ওই দিকে আল্লাহ তাআলা তাকাবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, দেহের কারণে মানুষ কখনো দামি হয় না, বলে মানুষ দামি হয় অন্তরের কারণে। যার অন্তরটা ভালো, যার অন্তরটা দামি, ওই ব্যক্তি দামি। যার অন্তর দামি না, ওই লোকটা কখনো দামি হতে পারে না। বংশের পরিচয় দিয়ে কেউ দামি হতে পারে না, শারীরিক সৌন্দর্য গঠন দিয়ে কেউ দামি হতে পারে না। দামি হওয়ার একমাত্র পন্থা হলো অন্তর। অন্তরকে যদি আমি আপনি দামি বানাইতে পারি, তাহলে আমি অটোমেটিকলি দামি হয়ে যাব। আমার শরীরের দাম, আমার বডির দাম, আমার বংশের দাম সবকিছু বেড়ে যাবে যদি আমি আমার অন্তরকে দামি বানাইতে পারি। লোকমানে হাকিম রহমাতুল্লাহ আলাইহি একজন সাধারণ ব্যক্তির নাম। লোকমানে হাকিমের নাম আপনারা অনেকে শুনে থাকবেন। তিনি কিন্তু কোনো নবী নন, আল্লাহর একজন প্রিয় বান্দা। এই লোকমানে হাকিম আল্লাহ তাআলার কাছে এত দামি কেমনে হইছে? লোকমানে হাকিম তিনি তো নবী নন, এরপরেও লোকমানে হাকিম আল্লাহর কাছে এত দামি কেমনে হইছে? বলে লোকমানে হাকিম নিজের অন্তরকে দামি বানিয়েছে, নিজের অন্তরকে গুনাহ এবং ময়লা আবর্জনা থেকে পবিত্র রাখার কারণে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। লোকমানে হাকিম তাফসীরের কিতাবের ভিতরে আসছে, লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যত মানুষ ছিল তার ভিতরে সবচেয়ে বিশ্রী, সবচেয়ে খাটো এবং সবচেয়ে কুশ্রী যদি কোনো মানুষ থেকে থাকতো, তো সবচেয়ে বেশি বিশ্রী ছিলেন লোকমানে হাকিম। একেবারে ছোট মানুষ ছিলেন, একেবারে খাটো মানুষ ছিলেন, চেহারাটা সুন্দর ছিল না, অনেক উঁচু লম্বাও ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। সবচেয়ে বড় কথা হলো লোকমানে হাকিম একজন গোলাম ছিলেন, একজন ছাগলের রাখাল ছিলেন। কি ছিলেন? ছাগলের রাখাল। এরপরে লোকমানে হাকিমের এত দাম কেন রে বাবা? ওই কোরআনুল হাকিম আপনি খুলে দেখেন, লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কথা আল্লাহর কাছে এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলিকে কোরআনুল কারীমের আয়াত হিসেবে সংরক্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে সাধারণ মানুষ তো, সাধারণ মানুষ, ছাগলের রাখাল, অথচ এই মানুষটা এতটা দামি হয়েছে যে এই লোকমানে হাকিমের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে সংরক্ষণ করছে। লোকমানে হাকিমের কথা বড় কোনো ব্যক্তি ছিলেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ছাগলের রাখাল। অন্যান্য রাখালদের সঙ্গে লোকমানে হাকিম ছাগল চড়াইতেন, এটা তার জীবনের প্রাথমিক অবস্থা। এই লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের অন্তরকে পুত পবিত্র করেছে গুনাহ থেকে, গুনার ময়লা থেকে, অন্তরকে যখন দামি বানাইতে পেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকমান হাকিমের মর্যাদা মূল্য বাড়িয়ে দিয়েছে। লোকমান হাকিম দামি হয়ে গেছে। কিছুদিন পার হয়ে গেল, অন্যান্য রাখালেরা কিন্তু ছাগল চড়ায়, কিন্তু লোকমানে হাকিম এখন আর ছাগল চড়ায় না। লোকমানে হাকিমের দাম আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এখন আর ছাগল চড়ানো লাগে না। লোকমানে হাকিম গোটা এলাকার ভিতরে ঘুরে ঘুরে কোরআন ও হাদিসের কথা মানুষদের শোনায়। সুবহানাল্লাহ। যে লোকমানে হাকিম ছাগলের রাখাল ছিলেন, অন্তরকে পরিশুদ্ধ করার কারণে, অন্তরকে পুত পবিত্র করার কারণে, অন্তরকে সুস্থ করার কারণে এত দামি হয়েছে, এখন তিনি ছাগল আর চড়াইতে হন না তার। তিনি এলাকায় ঘুরে ঘুরে কোরআন ও হাদিসের কথা
দিনের কথা সমাজের মানুষকে শুনাইতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক এলাকার ভিতরে ঘোষণা হলো লোকমানে হাকিম আসবে বয়ান করার জন্য। লোকমানে হাকিমের নাম শুনে অত্র এলাকার সব মানুষ এসে হাজির হয়ে গেছে। লোকমান হাকিম বয়ান করবে, আমরা বয়ান শুনবো। লোকমানে হাকিম অত্যন্ত চমৎকার কথা, দিনের কথা মানুষদের শুনাইলেন। বয়ান শেষে একজন শ্রোতা লোকমানে হাকিমকে ডাক দিয়ে বললেন, হুজুর যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন। কি প্রশ্ন আপনার বলেন? বলে, হুজুর আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো আপনি কি ওই লোকমান হাকিম নন যিনি আমাদের সঙ্গে কিছুদিন আগে ছাগল চড়িয়েছেন? আমরা তো চিনতে পারছি না, বলেন। লোকমানে হাকিম বললেন, তুমি যেটা মনে করেছো সেটাই। কিছুদিন আগে যেই লোকমানে হাকিম তোমাদের সঙ্গে ছাগল চড়িয়েছিল, আমি ওই লোকমানে হাকিম, আমি অন্য কোন লোকমানে হাকিম না। সুবহানাল্লাহ। তো যেই লোকমানে হাকিম কিছুদিন আগে ছাগল চড়িয়েছে, সেই লোকমানে হাকিমের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি একজন ছাগলের রাখাল ছিলেন, এই ছাগলের রাখাল থেকে আপনি এত দামি কেমনে হইছেন? মানুষ আপনাকে দেখার জন্য পাগল, আপনার কথা শোনার জন্য মানুষ পাগল। এবার বলেন, আপনি ছাগলের রাখাল থেকে এত দামি কেমনে হইছেন, একটু জানাবেন। লোকমান হাকিম জানান, ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দামি বানিয়েছে একটা কারণটা হলো আমি আমার অন্তরকে পরিশুদ্ধ করেছি, আমি আমার অন্তরকে গুনার ময়লা থেকে সাফ করেছি। আমার অন্তরকে যখন আমি পবিত্র করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোটা দেহকে পবিত্র করে দিয়েছে। আমার অন্তরকে পরিশুদ্ধ করার কারণে আল্লাহ তাআলা আমার দাম বাড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লোকমানে হাকিম যখন ছাগল চড়াইতেন, একদিন তার মালিক লোকমানে হাকিমকে বলতেছে, লোকমানে হাকিম, অসংখ্য গণিত ছাগল আছে, এর ভিতর থেকে একটা ছাগল জবাই দিয়া ওই ছাগলের ভিতরে সবচেয়ে দামি যে অংশটা আছে, ওই দামি অংশটা আমার সামনে এনে হাজির করো। লোকমানে হাকিম একটা ছাগল জবাই করে, ছাগলের ভিতরে অনেক অংশ আছে না, এই সমস্ত অংশের ভিতর থেকে যাচাই বাছাই করে ছাগলের যে হৃৎপিণ্ড আছে, মানে অন্তর, যে কলব, যেই অংশের নাম কলব, যেই অংশের নাম হৃৎপিণ্ড, এইটা এনে মালিকের কাছে হাজির করছে। মালিকের কাছে হাজির করার পর লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মালিক, এই যে আপনার চোখের সামনে যে অংশটা আমি হাজির করেছি, এই অংশটা হলো একটা প্রাণী, সে মানুষ হোক, গরু হোক অথবা ছাগল হোক, প্রত্যেকটা প্রাণীর শরীরের ভিতরের প্রধান অংশ হলো এইটা। সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি অংশের নাম হলো হৃৎপিণ্ড, হৃদয়, অন্তর। কিছুদিন পার হয়ে গেল, লোকমানে হাকিমকে আবারও বলা হলো, লোকমান, আজকেও তুমি একটা ছাগল জবাই করে নিয়ে আসো। ছাগলের ভিতর থেকে সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা আছে, ওই নিকৃষ্ট অংশটা আনবা। প্রথম দিন কি বলছে? সবচেয়ে উৎকৃষ্ট অংশ, একটা প্রাণীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট যে অংশটা আছে, উৎকৃষ্ট অংশ তুমি আনবা। তো উনি কি আনছেন? হৃৎপিণ্ড নিয়ে আসছেন, কলব নিয়ে আসছে, হাড় নিয়ে আসছে। দ্বিতীয় দিনও মালিক বলল, লোকমান, একটা ছাগল জবাই দিয়ে ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা আছে ওইটা আনো। লোকমানে হাকিম দ্বিতীয় দিনও ওই ছাগলের গোটা দেহের ভিতর থেকে বেছে শুধুমাত্র কলব, হৃৎপিণ্ড, এই অন্তর যে অংশের ভিতরে ছিল ওই অংশটা এনে হাজির করছে। আর বলছে, মালিক, এই অংশটাই হচ্ছে প্রত্যেকটা প্রাণীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। এবার মালিক যে ছিল সে আশ্চর্য হয়ে গেছে, লোকমান, কি বলো তুমি বলো কি? প্রথম দিনে তোমাকে বললাম যে একটা প্রাণীর ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্ট অংশ আনবা, ওই দিনে এনেছো তুমি অন্তর, কলব, হাড় নিয়ে আসছো।
আবার যেই দিনে আমি তোমাকে বললাম যে একটা প্রাণীর সবচেয়ে নিকৃষ্ট অংশ আনো, ওই দিনেও তুমি এই হাড় নিয়ে আসছো, হৃৎপিণ্ড নিয়ে আসছো, অন্তরটা নিয়ে আসছো। এটা তো মিলল না কথার ভিতরে। লোকমানে হাকিম বললে, মালিক আপনি এই বিষয়টা বুঝবেন না। দুনিয়াতে যত প্রাণী আছে, এই প্রাণীর ভিতরে সবচেয়ে দামি অংশের নাম হলো অন্তর, আবার সবচেয়ে নিকৃষ্ট অংশের নামও হলো অন্তর। এই অন্তরকে যদি কেউ পুত পবিত্র করতে পারে, তাহলে মানব দেহের ভিতরে সবচেয়ে দামি অংশের নাম হলো অন্তর। আবার যদি কেউ তার অন্তরকে নষ্ট করে ফেলে, তাহলে মানব দেহের ভিতরে, সমস্ত প্রাণীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট অংশের নাম হলো অন্তর। এই কথাটাই আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহর নবী বলেন, মানব দেহের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট অংশের নাম হলো অন্তর। অন্তর যদি ভালো হয়ে যায়, তাহলে গোটা দেহ ভালো হয়ে যাবে। অন্তর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে গোটা দেহটাই অসুস্থ হয়ে যাবে। এই জন্য বাহ্যিক অসুস্থতা বা অসুস্থতার চিকিৎসা করার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু আমার অন্তর অসুস্থ হয়ে গেলে, জীবনে কোনো ডাক্তারের কাছে গেছি? কোনদিন কাউকে বলছি যে হুজুর অসুস্থতা তো দুই প্রকার, শারীরিক অসুস্থতা, আন্তরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতার জন্য তো কত ডাক্তারের কাছে গিয়েছি, তো জীবনে কি কোনো ডাক্তারের কাছে গিয়েছি যে আমার অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে, আমার অন্তরের চিকিৎসা করতে চাই? হায় রে মুসলমান, আফসোস। বাহ্যিক দেহের চিকিৎসা করার জন্য আমরা কোটি কোটি টাকা খরচ করতে পারি, পাগল পারা হয়ে যায়, অথচ এই বাহ্যিক চিকিৎসা, বাহ্যিক শরীরের অসুস্থতা আপনাকে আমাকে জাহান্নামে নেবে না। আপনার হাত অসুস্থ হয়ে গেলে, আপনার পা অসুস্থ হয়ে গেলে, আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে গেলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, কোন হুজুরের মুখে জীবনে শুনছেন? জীবনে শুনেন নাই। মানব দেহের কোন অঙ্গ অসুস্থ হয়ে যাওয়ার কারণে মানুষ কখনো জাহান্নামী হয় না, কিন্তু মানুষের অন্তর এটা এত দামি। মানুষের অন্তর যদি অসুস্থ হয়ে যায়, এই অন্তর অসুস্থ হওয়ার কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামী হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার অন্তরের চিকিৎসা করা জরুরি।